গুড মর্নিং, দ্য ডটারিজের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মানে হচ্ছে আমাদের কাছে রিল্যাক্সের একটা দিন। কারণ সারা সপ্তাহের এত খাটাখাটুনির পর আমাদের শুক্রবার একটু রিল্যাক্স করতে মন চায়। আর আজকে আমরা যাচ্ছি সবাই অথৈদের বাড়িতে বেড়াতে। আমরা যখনই একসাথে হ্যাং আউটে বের হই তখন কয়েকজন খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর কয়েকজনের লেট হতেই থাকে। তারপর অধৈর্য হয়ে আমরা বেরিয়ে আসি। তো আজকেও সেম হয়েছে, তিনজনের রেডি হতে একটু লেট হয়েছিল, তো তারা একটু পরে বেরিয়েছে, আমরা আগে বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু শুক্রবার রাস্তাঘাট অনেকটা ফাঁকা, তো এখন আমরা যাব মন্দিরে ভগবান দর্শন করতে। শুক্রবারে স্পেশালি ভগবানকে অনেক সুন্দর করে সাজানো হয়, আর প্রত্যেক শুক্রবারে তো আমরা এইভাবে বাইরে সকাল সকাল বেরোনো হয় না, সেই জন্য মন্দিরেও আসা হয় না। আজকে যখন আমরা এসেছি তখন ভগবান দর্শন করে যাব। আর ভগবানের শৃঙ্গার এত সুন্দর হয়েছে, আজকে আমরা জাস্ট দেখছিলাম। আর আগেই তো বলেছি আজকে হচ্ছে স্পেশাল একটা দিন, আর স্পেশাল দিনগুলোতে মন্দিরে ভগবানকে অনেক সুন্দর করে শৃঙ্গার করানো হয়। আর এমনিতেও প্রত্যেক শুক্রবারে ভগবানকে একটু সুন্দর করেই সাজানো হয়, যেহেতু শুক্রবারে অনেক মানুষ মন্দিরে আসে। তো আমাদের ভগবান দর্শন হয়ে গেলে আমরা ফাইনালি চলে আসলাম হচ্ছে ব্রিজে। তো এই ব্রিজটা হচ্ছে আমাদেরকে হেঁটেই পার হতে হবে। এই ব্রিজটা পার হলেই হচ্ছে আমাদের বাস। তো ব্রিজটা পার হয়েই আমরা হচ্ছে বাসে উঠবো। সকালবেলা রাস্তাঘাটে তো তেমন মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু ব্রিজের মধ্যে দোকানপাট বসে গেছে। আর ব্রিজের উপর থেকে নিচের দিকটা এতটা সুন্দর লাগছিল, মানে খুবই সুন্দর দেখাচ্ছিল। আমরা তো বিকালবেলা এখানে প্রায়ই ঘুরতে আসি, কিন্তু এরকম সকালবেলা আর এর আগে কখনোই আসা হয়নি। আর নদীটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল, মানে ব্রিজের উপর থেকে সব কিছু ভালো দেখা যাচ্ছিল। তো ফাইনালি আমরা একদম ব্রিজের শেষ প্রান্তে চলে আসছি। তো এখন হচ্ছে আমরা বাসও পেয়ে গেলাম, তো আমরা উঠে গেলাম এবার বাসে। কিন্তু বাস হচ্ছে পুরোটাই ফাঁকা ছিল। আমরা ওঠার পর মনে হচ্ছিল অর্ধেকটা বাস হচ্ছে ভরে গেছে। তো আমাদেরকে অনেকটা সময় মনে হয় অপেক্ষা করে থাকতে হবে, কারণ বাসটা পুরোপুরি না ভরা পর্যন্ত তো বাসটা ছাড়বে না। তো আমাদেরকে ততক্ষণ অপেক্ষা করতে হবে। এতক্ষণ তো আমরা হেঁটে আসছিলাম, এতটা গরম বোঝা যাচ্ছিল না। আর যখনই বাসের মধ্যে এসে উঠলাম তখনই মনে হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে গরম। কিন্তু আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম, কারণ প্রথমবারের মতো নতুন কোথাও একটা গেলে যেরকম এক্সাইটেড একটা ফিলিং হয়, সেরকম আমাদের সবার লাগছিল। আর সেই সাথে প্রচণ্ড গরমও ছিল। তো কিছুক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম, যতক্ষণ না বাসটা ছাড়ে ততক্ষণ তো আমাদের অপেক্ষা করতেই হবে। আর সেই সাথে আমরা খুবই মজা করছিলাম সবাই মিলে। তো ফাইনালি আমাদের বাসটা হচ্ছে ছেড়ে দিয়েছিল। আর বাসের এরকম মানে চারপাশের যে ভিউটা, এটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, মানে একদম আনএক্সপেক্টেড একটা ভিউ ছিল। যদিও মানে গরমটা আগে লাগছিল, কিন্তু যখন থেকে বাসটা চলতে শুরু করছে তখন থেকে আর হচ্ছে আমাদের সেরকম গরমটা লাগছে না। তো আমাদের এখন খুবই ভালো লাগছে। আর এরকম মানে প্রাকৃতিক পরিবেশ দেখতে তো সবারই ভালো লাগে। আমাদের ডেস্টিনেশনে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা তো লেগেই যাবে। আর 1 থেকে 1.5 ঘন্টা বাসে এভাবে বসে বসে যাওয়া, সেটা তো আমার পক্ষে সম্ভবই না। আমার তো ঘুম এসেই যাবে, যেখানে 10 মিনিটের একটা জার্নিতেও আমার ঘুম আসে, আর সেখানে 1 থেকে 1.5 ঘন্টা। তো এর মাঝখানেই হচ্ছে আমি শুভ্রার কাঁধে মাথা রেখে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। তো এরকম ঘুমলে তো প্রচণ্ড মাথা ব্যথা হয়, আর আমার মাথা ব্যথাও ধরেছিল। তো হঠাৎ করে জেগে উঠে দেখলাম আমাদের বাসটা হচ্ছে থেমে গিয়েছে। তো তারপর হচ্ছে ডুলে হচ্ছে বাস থেকে নেমে পড়লাম, কারণ আমার চোখে কিছুটা ঘুমও ছিল, আবার সেই সাথে খুশিও লাগছিল, কারণ ফাইনালি আমরা চলে আসছি। তো এখন কিছুটা রাস্তা হাঁটতে হবে, কারণ বাসায় যেতে যতটুকু সময় লাগবে তো 5 থেকে 10 মিনিট মতো মনে হয় হাঁটতে হবে। তো এইখানে একটা ছোটো একটা গলি ছিল। তো এরকম গলি রাস্তা মানে দেখতে ভালো লাগছে, কারণ অনেক দিন পরে এরকম গলি দিয়ে যাচ্ছি। আর এখন আমাদের মনে একটাই চিন্তা যে কখন আমরা বাসায় গিয়ে পৌঁছবো, আর কখন হচ্ছে আমরা একটু রেস্ট নিব প্রপারলি। সেটাই মনে হচ্ছে যে গিয়ে মানে ঢেলে ঢুলে পড়বো, এরকম একটা অবস্থা। সত্যিই তাই, মানে কোথাও একটা যাওয়ার পর মানে যখন আমরা একদম কাছাকাছি পৌঁছে যাই তখনই আমাদের মানে আগ্রহটা আরও বেশি বেড়ে যায়, আর আমরা অপেক্ষা করতে পারি না, মানে আমাদের ধৈর্য আর কাজ করে না। তো ফাইনালি হচ্ছে আমরা একদম বাড়ির সিঁড়িতে চলে আসছি। তো এখন হচ্ছে মানে আর 2টা সিঁড়ি উঠলেই হচ্ছে আমরা বাসায় পৌঁছে যাব। তো আমরা এবার হচ্ছে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর এখানে হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হচ্ছে আইস ললি ছিল। তো এখন হচ্ছে আইস ললি খাচ্ছি, আর খেতে খুবই মজা লাগছে, একদম চাইল্ডহুড মেমোরিজ মনে পড়ে যাচ্ছে। কারণ ছোটোবেলায় প্রচুর খেয়েছি আমি, অনেক বছর পর আইস ললি খাচ্ছি এরকম। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো এটা আমাদের জন্য মাস্ট ছিল। আর আগেই বলেছি আজকে একটা স্পেশাল দিন, সেই জন্য আমাদের জন্য স্পেশাল খাবার ছিল। আর এখানে ছিল একদম আনকমন একটা পায়েস, যেটা আমি আমার জীবনের প্রথমবার খেয়েছি। এরকম পায়েস আমি আগে খাইনি।
আই থিঙ্ক মেবি এটা অন্য ধরনের একটা চাল এবং গুড়ের পায়েস ছিল, আর সেই সাথে ছিল লুচি। তারপর লুচি পায়েস খেয়ে আমরা চলে আসছিলাম হচ্ছে অথৈদের বাড়ির ছাদে, কারণ ওদের বাড়ির ছাদটা এত সুন্দর, মানে চারদিকে এত সুন্দর একটা ন্যাচারাল ভিউ ছিল, আর ছাদের মধ্যে ছিল প্রচুর 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 ফুল গাছ, মানে এত সুন্দর ফুল গাছ, আর প্রত্যেকটা ফুল গাছে হচ্ছে ফুল ধরে আছে। এসব দেখে আমার মনে হচ্ছে যে অনেক দিন পর আমি এরকম একটা সুন্দর একটা বাড়িতে আসলাম, আর এরকম বাড়ির মধ্যে ছাদে এরকম সুন্দর গাছপালা থাকলে আমার যে ভালো লাগে, মানে ছাদ বাগানগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমরা করছিলাম হচ্ছে ফটোশ্যুট, আর এই গাছটাতে সুন্দর একটা প্রজাপতি বসেছিল, আর আমাদের পান্নু সেই প্রজাপতিটার হচ্ছে ফটোশ্যুট করার চেষ্টা করছে। ফাইনালি সে ফটোশ্যুট করেও ছিল, সেই সাথে আমরাও আমাদের ফটোশ্যুট করে নিয়েছিলাম, অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম। ফুল গাছ তো অনেক ছিলই, সেই সাথে ছিল অনেক অনেক তুলসী গাছ। তো এদের হচ্ছে পুজো দেওয়ার জন্য তুলসী পাতার অভাব হবে না। অনেক বাড়িতেই আছে যে তুলসী গাছের প্রচণ্ড অভাব থাকে, প্রচুর অভাব থাকে, এবং তুলসী গাছ অনেক বাড়িতে হয় না, এরকমও হয়। যদিও ছাদে অনেকটা রোদ ছিল এবং একদম কাঠফাটা রোদ, তারপরেও কিন্তু আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম, অনেকগুলো ছবি তুলেছিলাম, কারণ এই ছাদটা এত সুন্দর ছিল যে আমাদের হচ্ছে নিচে নামতে ইচ্ছে করছিল না। তো অনেকের মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো শেষ পর্যন্ত। তো যাদের মাথা ব্যথা শুরু হয়েছিল তারা চলে গিয়েছিল, তো আমি আর পান্নু ছিলাম। তো আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, থাকার পরে হচ্ছে আমরা আবার প্ল্যান করছিলাম যে খাওয়া দাওয়া করে আমরা আবার আসবো, এসে আবার মানে বাগানে এসে ফটোশ্যুট করব। তো এই বাগানটা তো অনেক সুন্দর ছিল, মানে বাগানের সব কটা গাছ সুন্দর ছিল, সেই সাথে বাগানের মানে এই ছাদ থেকে যে চারপাশটা, সেই ন্যাচারাল ভিউটাও আরও অনেক বেশি সুন্দর ছিল, মানে এরকম ধান ক্ষেত দেখা যাচ্ছিল, মানে এত সুন্দর একটা ভিউ, মানে একদম মনে হচ্ছে যে মানে ধান ক্ষেতের মাঝখানে একটা বাড়ি এরকম। বাগানের সব দিক দেখা হয়ে গেছিলো, তো শেষমেশ আমার চোখ পড়লো হচ্ছে এইখানটায়। তো এইখানে কি সুন্দর মানে বৃন্দা দেবী ছিল, আর দেখতে কিন্তু খুবই কিউট লাগছে। আমরা সবাই ছাদ ঘুরে আমরা চলে আসলাম রুমে। এখন হচ্ছে আমরা করব লাঞ্চ। তো আমাদের লাঞ্চে অনেক আইটেম ছিল, কচু শাক, টমেটোর চাটনি, আলুর বড়া, বেগুন বড়া, তারপর হচ্ছে আরও অনেক ভাজি ছিল, আর সবথেকে স্পেশাল ছিল কচু শাকটা। আমি আন্টির হাতের কচু শাক এর আগেও খেয়েছিলাম, তো আমার কাছে খুবই টেস্টি লেগেছিলো, আর কচু শাকটা খুবই টেস্টি হয়েছিল, তো আমি আবার নিয়ে খেয়েছিলাম। তো এইরকম খাবার খেতে কান্না ভালো লাগে, যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তো স্পেশাল দিনে স্পেশাল স্পেশাল খাবার তো আমাদের জন্য আরও আইটেম অপেক্ষা করছে। তো এইটুকু ছিল জাস্ট মানে শুরুতে ভাজাভুজি, তারপরে হচ্ছে মানে আরও মেইন কোর্সে আরও আছে, আর খেতে এত ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল আমরা অমৃত খাচ্ছি। আর মায়ের হাতের রান্না বলে কথা, মায়ের হাতের রান্নার হচ্ছে অন্যরকম একটা স্বাদ। খাবারটা এতই মজার ছিল এবং খাবার খাওয়ায় এতই ডুবে গিয়েছিলাম, একদম আমার খাবার খাওয়া শেষ, তো তখন আমার মনে পড়লো যে আমি তো একটু ক্লিপ নেইনি। তো শেষমেশ হচ্ছে আমি আবার শাক নিয়ে আবার খেয়েছিলাম। তো খাওয়ার পর আমরা সবাই একটু রেস্ট নিয়েছিলাম, সবাই ঘুমিয়ে পড়েছিলাম, হালকা হালকা ন্যাপ নিয়ে নিয়েছিলাম। তো ন্যাপ নেওয়ার পর হচ্ছে এবার খাচ্ছি হচ্ছে আমরা চা। তো আমরা কোথাও যাবো আর চা খাবো না সেটা তো হতেই পারে না, কারণ আমাদের সাথে 3-4 জন হচ্ছে চা লাভার আছে, যারা চা ছাড়া হচ্ছে থাকতেই পারে না। আর আমি হচ্ছে রেগুলার চা খাই না, কিন্তু আমি কোথাও গেলে অবশ্যই চা খাই, কারণ সেটা আমার কাছে খুবই ভালো লাগে, মানে সবার সাথে একসাথে চা খাওয়া সেটার মজাই আলাদা। তো আমার চা খাওয়া শেষ, তো চলুন এখন হচ্ছে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তো এইটা হচ্ছে অতৈদের রুমের সব থেকে সুন্দর একটা জায়গা, মানে আমি প্রথম গিয়ে রাধা মাধবের দিকে থাকি, আমি চোখ ফেরাতে পারছিলাম না, এত কিউট এত সুন্দর লাগছিল। আর রাধা মাধবের শৃঙ্গারটা এত সুন্দর করা হয়েছিল, যেহেতু আজকে একটা সুন্দর একটা দিন, তো খুব সুন্দর করে রাধা মাধবকে সাজানো হয়েছিল। আর সেই সাথে এখানে হচ্ছে বৃন্দাজি। তো এখানে হচ্ছে ভগবান দর্শন করার পর আমরা হচ্ছে আমাদের হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো আমাদেরকে খুব তাড়াতাড়ি যেতে হবে, আর আমরা খেয়ে দিয়ে সবাই একদম টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর বাসে উঠে আমি দিয়ে দিয়েছিলাম এক ঘুম, আর সেই ঘুমে আমি চলে এসেছিলাম হোস্টেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।